আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব ওইটা হচ্ছে আমাদের অনলাইন থেকে আমরা কিভাবে ইনকাম জেনারেট করতে পারি বা আর্নিং করতে পারি। তো এই প্রসেসটা নিয়ে আজকে সম্পূর্ণ আলোচনা হবে, সম্পূর্ণ ভিডিও, সম্পূর্ণ ক্লাসটা হবে। তো আপনাদেরকে প্রত্যেকটা ব্যক্তিকে বিনয়ের সাথে রিকোয়েস্ট করা হলো যে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা করার চেষ্টা করবেন, প্লাস ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, ঠিক আছে? তো কথা বাড়াবো না, চলেন আমরা চলে যাই আমাদের মূল ভিডিওতে। তো আমি ফার্স্টেই বলি, ক্লাসটা একটু লং হবে, আপনারা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন, কারণ এখানে আপনাদেরকে সম্পূর্ণ পেমেন্ট প্রুফ সহ, হ্যাঁ, আমাদের টু জেড আলোচনা আপনাদের সাথে করা হবে এবং আপনাদেরকে বিষয়ভিত্তিগুলো বোঝানো হবে প্লাস দেখানো হবে, ঠিক আছে? তো যাই হোক, আমরা ফার্স্টে জানবো যে আমাদের বিজনেস প্ল্যানিংটা মূলত কি, ঠিক আছে? তো এখানে মূলত বিজনেস করতে গেলে আপনার ফার্স্টে কি প্রয়োজন হতে পারে এটা আপনার জানা অনেক বেশি প্রয়োজন, ঠিক আছে? তো এটা যেহেতু একটি বাহিরের দেশের ওয়েবসাইট বা একটি বাহিরের দেশের বিজনেস প্ল্যাটফর্ম বলতে পারেন, তো আমরা এটা যে কোনো দেশ থেকে, বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, হ্যাঁ, ইউরোপ কান্ট্রি, যে কোনো দেশ থেকে আমরা কাজগুলো করতে পারবো, ঠিক আছে? তো এখানে কাজ করার জন্য মূলত আমাদের কিছু ওয়ালেটের প্রয়োজন হবে। ওয়ালেট মানে কি? ওয়ালেট মানে হচ্ছে ব্যাংক, ঠিক আছে? যেমন দেখেন, নগদ একটি ব্যাংক, বিকাশ একটি ব্যাংক, হ্যাঁ, এই যে আমার এখানে যতগুলো অ্যাপস দেখতে পারতেছেন, প্রত্যেকটা অ্যাপসেই এক একটা ব্যাংক, ঠিক আছে? তো আমাদের এখানে প্রয়োজন হচ্ছে আপনার টোকেন পকেট, ট্রাস্ট ওয়ালেট অথবা মেটামাক্স। এখন আপনার কথা হচ্ছে যে আপনি কোনটাতে মূলত কাজ করবেন? আপনি কি টোকেন পকেট দিয়ে কাজ করবেন, না ট্রাস্ট ওয়ালেট দিয়ে না কাজ করবেন, নাকি মেটামাক্স দিয়ে কাজ করবেন? তো আমি আপনাদেরকে চুজ করব যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন মেটামাক্স দিয়ে কাজ করার জন্য, কারণ মেটামাক্সে আপনার নেটওয়ার্ক ফি অনেক কম কাটে, ঠিক আছে? এই দুইটা দিয়েও করতে পারেন, ট্রাস্ট ওয়ালেট, মেটামাক্স, ট্রাস্ট ওয়ালেট টোকেন পকেট দিয়েও করতে পারেন, কিন্তু চেষ্টা করেন মেটামাক্স দিয়ে করার জন্য। বুঝাইতে পারছি? ওকে। তো যাই হোক, আমি আপনাদেরকে আজকে বোঝাবো বা প্লাস দেখাবো ট্রাস্ট ওয়ালেট দিয়ে, ঠিক আছে? তো আমি ফার্স্টে আপনাদেরকে বলি, এটা হচ্ছে একটি ডিসেন্ট্রালাইজ ওয়েবসাইট। তো ডিসেন্ট্রালাইজ শব্দের মানে কি, এটা একটু শর্টকাটে আপনাদেরকে বোঝাই দেই। ডিসেন্ট্রালাইজ শব্দের অর্থ হচ্ছে যেটার কোনো সেন্টার থাকে না। ডিসেন্টার মানে যেটার কোনো নির্দিষ্ট কোনো সেন্টার নাই, যেটার কোনো মালিক নাই, ওইটাকেই বলা হয় কি, ডিসেন্ট্রালাইজ। এখন আমরা চলে যাই যে সেন্ট্রালাইজ মূলত কাকে বলে, ঠিক আছে? আমি চাইলে আপনাদেরকে একটা উদাহরণ দেখাইতে পারি, যেমন এই যে এই ছবিটা দেখতে পারেন আপনারা, এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে সেন্ট্রালাইজ এবং ডিসেন্ট্রালাইজ। তো এটার ভিতর পার্থক্যটা আপনারা খুব ভালোভাবে দেখতে পারতেছেন যে এখানে মূলত একটা ঘর আছে এবং ওই ঘরের চারপাশে কি কিছু মানুষ, মানে কিছু কয়েন আর কি, মানে এই কয়েনগুলোই মূলত এক একটা মানুষ তাদের অর্থগুলো এই ঘরে রাখছে। এটাকে বলা হয় সেন্ট্রালাইজ, মানে এটার একটা মালিক আছে, এটা চাইলে যে কোনো সময় স্ক্যাম করতে পারে, চলে যেতে পারে। এটাকে বলা হয় কি, সেন্ট্রালাইজ। কিন্তু আমরা যে ওয়েবসাইটে কাজ করব আমাদেরটা সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ, মানে আমাদের অর্থগুলো সম্পূর্ণ আমাদের কাছে থাকবে। আমরা আমাদের অর্থগুলো কোনো ফান্ডে জমা রাখতেছি না বা কোনো মালিকের কাছে রাখতেছি না। যদিও আমরা ফান্ডে রাখতেছি কিন্তু কোনো মালিকের কাছে জমা রাখতেছি না, ঠিক আছে? এটাকে বলা হয় কি, ডিসেন্ট্রালাইজ। তো যাই হোক, আমি ভিডিওটা যদি অনেক লং হবে, আমি এখানে কথা এতটুকু শর্টকাট করে দিব যে সেন্টার এবং ডিসেন্টার ভিতর পার্থক্য হলো মালিক আছে এবং মালিক নেই। মালিক নেই মানে হচ্ছে, মানে এই প্ল্যাটফর্মটা অবশ্যই একটা মালিক ক্রিয়েট করছে, কিন্তু এইটার যে আপনার ট্রানজ্যাকশনগুলো বা এটার যে আর্থিক লেনদেনগুলো, এটা কোনো মালিক দ্বারা হচ্ছে না, ঠিক আছে? ওকে। তো আশা করি আপনারা সেন্ট্রালাইজ এবং ডিসেন্ট্রালাইজের বিষয়টা বুঝতে পারছেন। তো এখন আমরা চলে যাব আমাদের ট্রাস্ট ওয়ালেটে। আপনারা অনেকে বলতে পারেন যে ভাইয়া ট্রাস্ট ওয়ালেট ব্যাংক অ্যাকাউন্ট আমরা কিভাবে খুলবো? ঠিক আছে? অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া ট্রাস্ট ওয়ালেট আমরা কিভাবে খুলবো, বা মেটামাক্স আমরা কিভাবে খুলবো? এই মেটামাক্স অনেকের প্রশ্ন থাকতে পারে। তো আপনারা মূলত এ যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওই লিঙ্কগুলো দেওয়া থাকবে যে কিভাবে ট্রাস্ট ওয়ালেট অথবা মেটামাক্স অথবা টোকেন পকেট সেটআপ দিবেন। ওই লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। প্লাস হচ্ছে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আপনারা যদি ডিসক্রিপশন বক্সে দেখবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, ওই লিঙ্কে ট্যাপ করে আপনারা পেয়ে যাবেন যে আপনারা ট্রাস্ট ওয়ালেট, মেটামাক্স এবং টোকেন পকেট এইগুলা ব্যাংক অ্যাকাউন্ট আপনারা কিভাবে সেটআপ দিতে পারেন। তো আপনার সবগুলো অ্যাকাউন্টের প্রয়োজন নাই, যেকোনো একটা হলেই হবে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো ট্রাস্ট ওয়ালেট দিয়ে, ঠিক আছে? তো আমি ট্রাস্ট ওয়ালেটে প্রবেশ করব। তো দেখেন, ট্রাস্ট ওয়ালেটটা আসলে অনেক হাই সিকিউরিটি। ট্রাস্ট মানে বিশ্বস্ত, ওয়ালেট মানে মানি ব্যাগ। তো কতটা সিকিউরিটি দেখতেই পারতেছেন। এই যে আমি যে আমার পিনটা দিলাম, পিনটা কিন্তু আপনারা দেখতে পারেন না, আপনাদের স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছিল, মানে কালো হয়ে গেছিল আর কি, হ্যাঁ? তো ট্রাস্ট ওয়ালেটের এটা হচ্ছে মূলত ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড শব্দের অর্থ কি, যেমন বিকাশ, নগদ সবকিছুর একটা ড্যাশবোর্ড থাকে যেখানে মোবাইল রিচার্জ, হ্যাঁ, এগুলা লেখা থাকে, ক্যাশ আউট, সেন্ড মানি, এগুলা লেখা থাকে। তো এটা হচ্ছে আমাদের ট্রাস্ট ওয়ালেটের ড্যাশবোর্ড। এখানে মূলত দেখেন আমার উপরে আমার নামটা লেখা, আমি লিখে দিছি। প্লাস এখানে আমার ডলারটা শো করতেছে যে আমার ব্যালেন্সে কত ডলার আছে, ঠিক আছে?
এবং এখানে সেন্ড, রিসিভ, বাই, সেল, হিস্টোরি। তো এগুলার মানে কি? এগুলার মানে হচ্ছে আপনার সেন্ড মানে হচ্ছে যে ডলারটা আপনি মানে অপরজনকে দিতে চাইতেছেন, বা আপনি এই ডলারটা একটা ব্যক্তির কাছে বা একটা ব্যাংকে সেন্ড করে আপনি বিডিটি বা রুপি বা রিয়েল, আপনি যেই দেশে থাকেন ওই দেশের কারেন্সি নিতে চাইতেছেন, ঠিক আছে? এটাকে কি বলা হয়? সেন্ড বলা হয়। মানে সেন্ডের মাধ্যমে আপনি চাইলে যে কোনো সময়, যে কোনো সেকেন্ডে, যে কোনো মিনিটে আপনার ডলারটাকে আপনি উইথড্র করে ফেলতে পারেন, যেটাকে উইথড্র বলা হয় ন্যানো সেকেন্ডে। ন্যানো সেকেন্ড মানে 1 সেকেন্ডের কম সময়ে। তারপর হচ্ছে রিসিভ। এই রিসিভ মানে কি? এই রিসিভ মানে হচ্ছে আপনি যে দেশে থাকেন, আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে আপনি বাংলা মানে বাংলা টাকা দিয়ে বিডিটি দিয়ে আপনি কি করতে পারবেন? এখানে ডলার কিনতে পারবেন এই রিসিভের মাধ্যমে। তারপর আশা করি সেন্ড রিসিভের বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তারপর আমরা হিস্টোরিতে চলে যাই। হিস্টোরি মানে কি? ধরেন আপনি একটা ব্যক্তির কাছে ডলার বিক্রি করবেন। তো আপনি ডলার দিয়েছেন, ওই ব্যক্তি বলতেছে আপনি দেন নাই। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে হিস্টোরিটা দেখতে পারবেন যে আপনি কি আদৌ ওনাকে ডলারটা দিয়েছেন কিনা। এখানে তার প্রমাণটা লুকায়িত আছে, ঠিক আছে? ওকে। তো তারপর আমরা জানবো কি? তারপর আমরা জানবো যে এখানে মূলত আমরা কোন কারেন্সি নিয়ে কাজ করব। তো আমরা এখানে কিপ্রো কারেন্সি নিয়ে কাজ করবো, এটা আপনারা সকলেই জানেন। এখানে আমরা কি কিপ্রো কারেন্সি নিয়ে কাজ করব, ঠিক আছে? তো এখানে মূলত আমরা যে কাজ করব বা যে ডলারটা আর্নিং করব, ওই ডলারটার নাম হচ্ছে আপনার ইউএসডিটি, আমাদের আরবিট্রাম নেটওয়ার্কের, ঠিক আছে? আরবিট্রাম একটা নেটওয়ার্কের নাম। যেমন এই যে রবি, এয়ারটেল, বাংলালিংক, এগুলা কি নেটওয়ার্কের নাম না? এক একটা সিম এক একটা নেটওয়ার্কের নাম। তো আমরা যে নেটওয়ার্কে কাজ করব ওই নেটওয়ার্কের নাম হচ্ছে আরবিট্রাম, এবং আমাদের ডলারের নাম হচ্ছে ইউএসডিটি। এবং আমাদের যেটা নেটওয়ার্ক ফি কাটবে, যেমন এই যে বিকাশনগর থেকে ট্রানজ্যাকশন করতে গেলে সেন্ড মানি, ক্যাশ আউট ফি 5 টাকা, 15 টাকা, 10 টাকা কাটে, তাই না? তো এখান থেকে আমরা যদি এই ইউএসডিটি ডলারটাকে বিক্রি করতে চাই, এই $6 বিক্রি করতে চাই, তাহলে আমাদের এই আরবিট্রাম নেটওয়ার্ক ফি কাটবে, ঠিক আছে? এই যে আরবিট্রাম ইথেরিয়াম, এটা নেটওয়ার্ক ফি কাটবে যে এখান থেকে, ঠিক আছে? তো যাই হোক, আশা করি আপনাদেরকে এতটুকু বুঝাইতে পারছি। তো এটা হচ্ছে মূলত আমাদের ড্যাশবোর্ড, মানে আমাদের ব্যাংকের ড্যাশবোর্ড। তো এখন আমরা কি করব? যেহেতু আমরা ওয়েবসাইটে কাজ করব, অবশ্যই আমাদের কি একটা ব্রাউজারে যেতে হবে। তো আমরা এখান থেকে নিচে ডিসকভার ব্রাউজারে যাব। তো আমরা যেই মানে ব্যাংক দিয়ে কাজ করি না কেন, টোকেন পকেট, ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক, সকল ব্যাংকেই কি এরকম একটা ডিসকভার অপশন আছে। এটাতে যাওয়ার পরে আমরা এই যে এখানে দেখেন সার্চ বক্সে ট্যাপ করব। সার্চ বক্সে ট্যাপ করার সাথে সাথে দেখেন নিচে লেখা চলে আসছে bnbvarious.net। তো যেহেতু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে, তাই জন্য আমার লেখাটা চলে আসছে। আপনাদের যদি অ্যাকাউন্টটা ক্রিয়েট করা থাকে তো লেখাটা আসবে, আর যদি না থাকে তো এই লেখাটা আসবে না। বুঝাইতে পারছি? তো যাই হোক, এই দেখেন ফাইনালি কিন্তু এখানে আমার bnbvarious.net এর যে অ্যাকাউন্টটা আছে এটা এখানে শো করতেছে। তো এখান থেকে কি করব? আমি আমার অ্যাকাউন্টটাকে কানেক্ট করে নিব, মানে ওয়ালেটটাকে আর কি। আমার যে ট্রাস্ট ওয়ালেট আছে, আমি এখান থেকে এই যে কানেক্টে ওয়ালেটে যাব। তারপরে দেখেন সবার উপরে ট্রাস্ট ওয়ালেট আমি কানেক্ট করে নিব, ঠিক আছে? তো দেখেন ফাইনালি আমার ট্রাস্ট ওয়ালেটটা কানেক্ট করা হয়ে গেল। তো এটা হচ্ছে মূলত আমাদের যে বিজনেস অ্যাকাউন্টটা, আমাদের bnbvarious অ্যাকাউন্টটা, আমাদের অ্যাকাউন্টের এটা হচ্ছে মূলত ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড মানে কি? আমি আবারও বলি, ড্যাশবোর্ড মানে হচ্ছে ওই ওয়েবসাইটের যে ফিউচারসমূহ থাকে ওই জায়গাকে কি বলা হয়? ড্যাশবোর্ড বলা হয়। তো যাই হোক, এখানে মূলত দেখতে পারতেছেন মাই উইথড্রল ইনকাম, মানে মাই উইথড্রল ইনকাম মানে এই যে এই ব্যালেন্সটা আছে 8.50, মানে 8.5, পরে শূন্য দেওয়া নাই, দেওয়া আছে বা দেখা যাচ্ছে না। তো এখানে মূলত আমার $8.50 আছে। এটা আমি যে কোনো সময় চাইলে উইথড্র করতে পারবো। তো এটা আমি আপনাদেরকে উইথড্র করে দেখাবো ইনশাআল্লাহ। তো আপনারা জাস্ট একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন, ঠিক আছে? তো তারপর এখানে আছে কি? টোটাল ফ্রি ইউএসডিটি। এই শব্দটার মানে কি জানেন? টোটাল ফ্রি ইউএসডিটি। ফ্রি মানে তো বুঝেন, যেখানে আপনার কোনো টাকা পয়সা খরচ হবে না, বা যেটা নিতে গেলে আপনার কোনো ইনভেস্টের প্রয়োজন হবে না, ওইটাকেই বলা হয় ফ্রি, ঠিক আছে? তো আমার টোটাল ফ্রি ইউএসডিটি আছে আপনার $91.35। তো এটা আমাকে কোথা থেকে দিল, বা এটা আমি কোন কাজে লাগাইতে পারবো, বা এটাকে আমি তুলে নিতে পারবো কিনা, অনেক প্রশ্ন থাকে এখানে। তো এই ডলারটা মূলত আমরা তুলে নিতে পারবো না, এটা আমরা একটা কাজে লাগাইতে পারবো। কি কাজে লাগাইতে পারবো এটাও বলি। তো এটা যেহেতু একটা বিজনেস প্ল্যানিং বা একটা বিজনেস অ্যাকাউন্ট, অবশ্যই আপনি জানেন দুনিয়াতে প্রত্যেকটা বিজনেস ওপেন করতে গেলে আপনাকে সর্বনিম্ন থেকে সর্বনিম্ন হলেও আপনাকে ইনভেস্ট করতে হবে। যদি আপনি চায়ের দোকানও দেন, ওইখানে আপনার চিনি এগুলা কিনতে হবে, ঠিক আছে? সো ইনভেস্ট ছাড়া বিজনেস হয় না। বুঝাইতে পারছি? ওকে। তো এখন ধরেন এখানে এই আপনার মানি সেভ করার জন্য এখানে আপনাকে টোটাল ফ্রি ইউএসডিটি দেওয়া হয়েছে, যেন আপনি এটা কি করতে পারেন? আপনার পর্যাপ্ত পরিমাণ ব্যবহার করতে পারেন, এবং এখানে আপনার একটা লিমিট দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে যে আপনি যদি অ্যাকাউন্ট করেন, আপনাকেও কি দেওয়া হবে? হ্যাঁ, অবশ্যই। আপনি যখন এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আপনাকে টোটালি ফ্রিতে 10টা ইউএসডিটি ডলার দিবে। কয়টা দিবে ভাই? 10টা ইউএসডিটি ডলার দিবে, ঠিক আছে? ওকে, যদি আপনাকে 10টা ইউএসডিটি ডলার দেয়, এই 10টা ইউএসডিটি ডলারকে আপনি কি করতে পারবেন? আপনার বিজনেসের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। সেটা কিভাবে? তো এখানে আমি ফার্স্টে বলে রাখি, এখানে আপনার অ্যাকাউন্টটা করতে গেলে সর্বনিম্ন $5 প্রয়োজন হয়, মানে $5 আর কি প্রয়োজন হয়। তো এই $5 হলে আপনি কি করতে পারবেন? এই যে এখানে বিএনবি ভেরিয়াস একটা অ্যাকাউন্ট আপনি স্টার্ট করতে পারবেন।
ঠিক আছে, এই $5 দিয়ে আপনি কি করতে পারবেন, এই বিএনবি ভেরিয়াসে একটি অ্যাকাউন্ট স্টার্ট করতে পারবেন। এখন কথা হচ্ছে যে এই $5 কি আপনার সম্পূর্ণ হ্যান্ড ক্যাশ লাগবে? এই যে এখন হচ্ছে হিসাব, এই যে আপনাকে টোটাল ফ্রিতে 10টা ইউএসডিটি দিল, এই 10টা ইউএসডিটি এখন আপনি ব্যবহার করতে পারবেন। সেটা কিভাবে, আমি একটু ক্যালকুলেশনে গিয়ে দেখাই দেই। এই দেখেন আমি ক্যালকুলেটরে গেলাম, তো এখানে আমরা একটা হিসাব করব। হিসাবটা হচ্ছে যে এখানে আমরা $5 অ্যাকাউন্ট করব, তো ওই $10 থেকে আমাদের প্রথম একটা ছাড় হচ্ছে 40%। মানে আপনি যখন ফার্স্টে ডিপোজিট করবেন আপনি 40% ছাড় পাবেন, দ্বিতীয়বারের ডিপোজিটে 30%, তৃতীয়বারে 20% এবং চতুর্থবার হচ্ছে আপনার 10% এবং আনলিমিটেড 10% করে কি আপনি ব্যবহার করতে পারবেন ওই ফ্রি ইউএসডিটি থেকে। তো এখানে মূলত আমরা যেহেতু $5 সর্বনিম্ন অ্যাকাউন্ট, আপনার 5-এর সাথে 40%, দিলে দেখেন $2, তার মানে ওই $10 থেকে আমরা $2 ইউজ করতে পারবো, বাকি হচ্ছে $3। $3 আর ধরেন সামথিং ওই যে নেটওয়ার্ক ফি কাটবে, ঠিক আছে, 3 পূরণ 3.50 ধরেন নেটওয়ার্ক ফি, তাহলে প্রায় $3.5 আমাদের হ্যান্ড ক্যাশ যাচ্ছে। ঠিক আছে, তো $3.5 যদি হ্যান্ড ক্যাশ যায়, আমাদের $1 প্রাইস কত, বাংলা টাকা 135 টাকা। তাহলে দেখেন আমাদের প্রায় 472 টাকা প্লাস আপনার খরচ নিয়ে 475 টাকা হলে কি আপনি এখানে একটি অ্যাকাউন্ট সম্পূর্ণ ক্রিয়েট করতে পারবেন। এখন কথা হচ্ছে ভাই আমি যদি আরও বড় অ্যাকাউন্ট করতে চাই, হ্যাঁ আপনি করতে পারেন। আপনি যদি $10 অ্যাকাউন্ট করতে চান, 10 পূরণ 40%, তাহলে আপনাকে $4 দিবে, আপনার খরচ হবে $6.50। মানে 50 হচ্ছে ওই যে নেটওয়ার্ক ফি আর কি, $6 মূলত খরচ হবে, বুঝাইতে পারছি। আপনি যদি $25 অ্যাকাউন্ট করেন, 25 পূরণ কত পার্সেন্ট, 40%, তাহলে আপনার $10 যে টোটাল ফ্রিতে যে আপনাকে $10 দিচ্ছে পুরোটা ব্যবহার করে ফেললেন, কিন্তু আপনার $15 খরচ করে আপনি $25 অ্যাকাউন্ট করে ফেললেন। এই যে মানে সুযোগ সুবিধাগুলো, এই বিষয়গুলো আপনাকে আগে বুঝতে হবে। তো এখানে আমরা সর্বনিম্ন কত ডলার অ্যাকাউন্ট করতে পারতেছি, $5, এবং সর্বোচ্চ কোনো লিমিট নেই, আপনি চাইলে আনলিমিটেড করতে পারেন। তো এখন কথা হচ্ছে যে আপনি যদি এখানে একটা $5 অ্যাকাউন্ট করেন, এই অ্যাকাউন্টটা থেকে আপনার আর্নিং কেমন আসবে, এবং আপনি যদি এখানে একটা $25 অ্যাকাউন্ট করেন তাহলে আর্নিং কেমন আসবে। এখন কথা হচ্ছে আপনি যদি $5 অ্যাকাউন্ট করেন, তাহলে $5 2x যদি আপনি দিতে পারেন, 2x মানে কি জানেন, 2 গুণ, x মানে গুণ, $5 2x, তাহলে 5-এর 2x কত হয়, অবশ্যই 5-এর 2x হয় $10। ঠিক আছে, তো 5-এর 2x যদি $10 হয়, তাহলে আপনাকে মাস্ট বি এখানে আপনার ডিরেক্ট বিজনেসে $10 বিজনেস দিতে হবে। সেটা কিভাবে আমি একটু দেখাই। এই যে দেখেন, এই যে এখানে একটা রেফার লিঙ্ক আছে, এই যে শেয়ার অপশন রেফার লিঙ্ক, এটা দিয়ে আপনার 2 জনকে জয়েন করাতে হবে, অথবা আপনি চাইলে আপনার ডাউনে আপনি 2টা মাল্টিপল অ্যাকাউন্ট করতে পারেন। মানে আপনার হ্যান্ড ক্যাশের টাকা দিয়ে ধরেন আপনি 2টা ব্যক্তিকে জয়েন করাইতে পারতেছেন না, তাহলে কি করতে পারেন, আপনি এই রেফার লিঙ্ক দিয়ে আপনার এই আইডির ডাউনে 2টা আইডি করতে পারেন। তাহলে আপনি যে এই আইডিতে $5 দিয়ে ডিপোজিট করলেন, 5-এর 2 গুণ 10 হয়ে গেল, মানে আপনার 2x কমপ্লিট, আপনার দৈনিক একটা ইনকাম দিবে এখান থেকে। এই যে এখানে মাই B90 ক্যাপিংয়ে দেখেন, আমার মাই B90 ক্যাপিং আছে আপনার $4.25। ঠিক আছে, কত আছে, $4.25। তো এই যে $4.25, এটা কিন্তু আমার মাই B90 ক্যাপিং, এই শব্দের মানে হচ্ছে আমার দৈনিক ইনকাম। মাই মানে আমার, B90 ক্যাপিং মানে দৈনিক ইনকাম। আমি পার ডে এখান থেকে কত ডলার ইনকাম করি, $4.25। আমি যদি কাজ নাও করি তারপরে ওটা আসবে। এখন কথা হচ্ছে এটা আমাকে তাহলে কিভাবে দিতেছে, অনেকের প্রশ্ন থাকতে পারে যে রমজান ভাই এটা আপনাকে কিভাবে দেওয়া হচ্ছে এই ডলারটা। তো এটাও আমি আপনাদেরকে হিসাবটা বুঝাই দিব, তো জাস্ট একটু দেখতে থাকেন। তো এখানে দেখেন মাই সিসিএস কয়েন, এটা তো অবশ্যই বোঝাবো, জাস্ট এটা একটু দেখেন। মাই সিসিএস কয়েন এটার মানে কি, এটা হচ্ছে আমাদের নিজস্ব, আমাদের বিএনবি আরবিট্রাম ভেরিয়াসের একটা নিজস্ব কয়েন, যেটা এখনো লিস্টিং হয় নাই, এক্সচেঞ্জার আসে নাই। তো আমাদের সামনের মাসে এক্সচেঞ্জার আসবে, ওই এক্সচেঞ্জারে এই কয়েনটা লিস্টিং হবে, এবং এখান থেকে আমরা এই কয়েনটা ইউএসডিটি ডলারে সোয়াপ করাই আমরা বিক্রি করে দিতে পারবো, বুঝতে পারছি। আর এই কয়েনটাও আপনাকে টোটালি ফ্রিতে দেওয়া হবে। আপনি অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করার সাথে সাথে আপনাকে টোটাল ফ্রিতে 10টা ইউএসডিটি ডলার দিবে এবং 20টি এবিসি কয়েন দিবে, সরি সিসিএস কয়েন দিবে। ঠিক আছে, তো এই সিসিএস কয়েনটা মূলত আপনারা কি করতে পারবেন, লিস্টিং হওয়ার পর মার্কেটে সেল করে দিতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে আমার এখানে 51টা আছে আপনার সিসিএস কয়েন, আর উপরে আছে কি 91টা ইউএসডিটি। তাহলে এতগুলা কিভাবে হলো, অনেকের প্রশ্ন থাকতে পারে। তো এই প্রশ্নের আনসার হচ্ছে, এখানে আপনি যাদেরকে জয়েন করাবেন আপনার 15 জেনারেশনের ভিতর, ওইখান থেকে আপনি টোটাল ফ্রিতে একটা করে ইউএসডিটি পাবেন। তাহলে দেখেন আমি যাদেরকে জয়েন করেছি তাদের থেকে আমি একটা করে ডলার পাইছি, মোট 91টা ডলার, তার মানে আমি 100 জনের মতো হইব জয়েন করাইছি। ঠিক আছে, তো আমি ওদের থেকে একটা করে ইউএসডিটি পাইছি। আর এখানে সিসিএস কয়েন হচ্ছে মূলত আপনার ওই রেফার লিঙ্কে, নিচে যে রেফার লিঙ্কটা আছে নিচে, ওই রেফার লিঙ্ক থেকে আপনি যাকে জয়েন করাবেন তার থেকে আপনি একটা সিসিএস কয়েন পাবেন। ঠিক আছে, তো আমি 31 জনকে জয়েন করাইছি, আমার 31টা পাইছি, আর আগের ছিল 20টা, যেটা টোটাল ফ্রিতে পাইছি এই হলো 51টা। ঠিক আছে, তারপর হচ্ছে অফার ইনকাম। এই যে অফার ইনকাম, এটা কি জানেন, এটা হচ্ছে আপনি এখানে যত ডলার ডিপোজিট করবেন ওইটা 2x যদি আপনি দিতে পারেন, যেমন আপনি $5 ডিপোজিট করে ওইটা 2x দিলেন, 2x দিলে কি আপনার 1 মাস পরে, যেখানে একটা সময় যাবে 1 মাস পর আপনাকে এখান থেকে কি করবে, এই $5
10% হারে আপনাকে ক্যাশব্যাক করে দিবে। ঠিক আছে, মানে আপনি এখানে টোটাল ফ্রিতে কাজ করবেন, এটাই। তো তারপর আছে ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট ইনকাম। ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট ইনকাম এটার মানে কি? এটার মানে হচ্ছে আমরা যখন রেফারেন্স করব, মানে ওই যে রেফার লিঙ্কটা দিয়ে যখন আমরা একটা ব্যক্তিকে জয়েন করাবো, সে যখন $3 $6 অথবা হ্যাঁ $12 $15 $25 দিয়ে জয়েন হবে, ওইখান থেকে আমি একটা পার্সেন্টেজ ইনকাম এই যে এখানে পাবো, এখানে। ঠিক আছে, আর তারপর আছে দেখেন ম্যাজিক ইনকাম। আশা করি ডিরেক্ট ইনডিরেক্ট বুঝতে পারছেন। তো তারপর আছে ম্যাজিক ইনকাম। ম্যাজিক ইনকাম কি? ম্যাজিক ইনকাম হচ্ছে আমাদের একটা সাপ্তাহিক স্যালারি। দেখেন আমার এখানে লেখা আছে নেক্সট পে ডে। নেক্সট পে ডে হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাসের 26 তারিখ 2025 সাল, মানে আমাকে দিবে আমার সাপ্তাহিক স্যালারিটা যেদিন আসবে আর কি, ওই ডেটটা এখানে দেওয়া। আর এই পর্যন্ত আমি টোটাল সাপ্তাহিক স্যালারি নিছি $13.43। দেখেন টোটাল উইথড্র, মানে আমি ব্যালেন্সটা নিয়ে নিছি। ঠিক আছে, তারপর আছে আমার B90 ফ্ল্যাশ আউট। এই যে দেখেন B90 ফ্ল্যাশ আউট $222.46। আর এখানে আছে B90 টিম। B90 টিম 3178 আর হচ্ছে 2119। ঠিক আছে, এইগুলা কি? এইগুলা হচ্ছে পুরা গ্লোবালে, মানে পুরা পৃথিবীর যে একটা কাজ হইতেছে, ওইখান থেকে মানুষগুলো টোটাল ফ্রিতে আমার এখানে এসে বসতেছে, প্লাস এইখান থেকে এই যে এখানে একটা ফ্ল্যাশ আউট করতেছে। কিন্তু এটা আমাকে ইনকাম দিতেছে না, কিন্তু ফ্ল্যাশ আউট করতেছে। ফ্ল্যাশ আউটের মানে হচ্ছে ওই যে উপরে যে আমি $4.25 করে দৈনিক ইনকাম পাইতেছি, ওই ইনকামটা শক্তিশালী রাখতেছে। এখন আপনাদের কথা হচ্ছে যে ভাই আপনাকে দৈনিক $4.25 কিভাবে দিতেছে, ওই হিসাবটা দেন। তো ওই হিসাবটা চলেন এখন আমরা নিয়ে আসি। ওইটা নেওয়ার জন্য অবশ্যই আমরা কি করব, একটু নিচে যাব। এই যে এখানে দেখেন আমার টোটাল ডিরেক্ট বিজনেস। টোটাল ডিরেক্ট মানে আমি যে যাদেরকে রেফার করছি, হ্যাঁ, তারা মূলত এখানে $250 কি করছে, ইনভেস্ট করছে। তো এখানে কথা হয়েছে আপনার ডিরেক্ট বিজনেসে, যেমন আপনি আপনার রেফার লিঙ্ক থেকে যদি 100 জনকে জয়েন করান, আপনি যদি 2 জনকে জয়েন করান, আপনি যদি 4 জনকে জয়েন করান, তারা যত ডলার ইনভেস্ট করবে সকলে মিলা, ওইটার 1.7% ইনকাম আপনি পাবেন। ঠিক আছে, সেটা কেমন সেটা আমি একটু দেখাই। এই দেখেন আমি এখানে 31 জনকে জয়েন করেছি আমার ডিরেক্ট, আর ইনডিরেক্ট এখানে দেখা যাচ্ছে 50 জন। ঠিক আছে, তাহলে মূলত আমি এই যে ব্যক্তিগুলোকে জয়েন করাইলাম, তো ওরা এই 31 জন এখানে কি করছে, 31 জন এখানে $250 দিছে। আর নিচে দেখেন টোটাল বিজনেস হচ্ছে $331, মানে আমার ডিপোজিট নিয়ে আর কি। এই 31 জনের ডিপোজিট এবং আমার ডিপোজিট সব কিছু মিলায়া এখানে $331। তো এটা কাউন্ট হবে না, আমরা ইনকাম পাবো মূলত এই টোটাল ডিরেক্ট বিজনেস থেকে। তো $250। ঠিক আছে, তো আমরা 250-এর সাথে একটা ক্যালকুলেশন করব এখন। তো এই দেখেন 250 পূরণ 1.7%। এই দেখেন আমাকে ওরা পার ডে ক্যাপিং কত দিতেছে, $4.25। তো এখানে দেখেন $4.25 আছে কিনা আমি একটু আপনাদেরকে দেখাই। তো এই যে দেখেন এখানে কিন্তু $4.25 আমাকে ওরা পার ডে ক্যাপিংয়ে দিতেছে। এই যে দেখেন এখানে $4.25 আছে। ঠিক আছে, মাই B90 ক্যাপিং আমাকে দৈনিক ক্যাপিংয়ে দিতেছে। তো এখান থেকে আমি ফাইনালি দেখেন $48.88 উইথড্র করে নিছি, আর এখন আমার $8.50 ব্যালেন্সে আছে, যেটা আমি এখন উইথড্র করি নাই, তবে উইথড্র করবো, আমি আপনাদের সামনে উইথড্রটা করব। ঠিক আছে, ওকে। তো যাই হোক আমি একটু নিচে চলে যাব। দেখেন আমার টোটাল ডিপোজিট, মানে আমার যেটা ডিপোজিট, আমার যেটা ইনভেস্ট, সেটা হচ্ছে $65। ঠিক আছে, আমার এখানে টোটাল ডিপোজিট কত, $65, মানে আমি আমার হ্যান্ড ক্যাশ, আমার হাত থেকে আমি ডিপোজিট করছি $65। ওকে, তারপর এখানে দেখেন নিচে আরেকটা লেখা আছে টোটাল রিইনভেস্ট স্প্রিট ওয়ালেট, দুইটা লেখা আছে। টোটাল রিইনভেস্ট আমার $16.35, স্প্রিট ওয়ালেট $16.35। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখেন আমার টোটাল আর্ন কত, আমার টোটাল ইনকাম হচ্ছে $73.90। আর আমার টোটাল উইথড্র কত, $65.40। ঠিক আছে, তার মানে এখন আমার প্রায় $8.5 মতো উইথড্র করার বাকি। ওকে, তো এখন আমরা কি করব, এই ডলারটা আমি উইথড্র করব। আর স্প্রিট ওয়ালেট আর রিইনভেস্ট এই দুইটার মানেটা একটু আগে বুঝাই দেই। এই টোটাল রিইনভেস্ট মানে কি জানেন? এই রিইনভেস্ট মানে হচ্ছে এখানে যখন আপনি কি করবেন, আপনার ব্যালেন্সটাকে আপনি উইথড্র করবেন। ঠিক আছে, আপনি যখন আপনার ব্যালেন্সটাকে এখানে উইথড্র করবেন, তখন আপনার এখানে আপনার ব্যালেন্সটা 3টা ভাগে ভাগ হবে। যেমন আমি এই যে একটু উপরে গিয়ে দেখাই, তাহলে আশা করি বুঝতে পারবেন। এই দেখেন এখানে আমার একটা উইথড্র আইকন আছে, আর এখানে আমার ব্যালেন্সটা। তো আমি যদি উইথড্রতে ট্যাপ করি, উইথড্রতে ট্যাপ করার সাথে সাথে আমার ব্যালেন্সটা কিন্তু এখানে মোট ব্যালেন্স কত, আমার $8.50। তা এখান থেকে আবার 3টা ভাগ হয়েছে, দেখেন এই যে 3টা ভাগ হয়েছে। উপরে হচ্ছে ডিরেক্ট ওয়ালেট, ডিরেক্ট মানে আমার সরাসরি ট্রাস্ট ওয়ালেটে চলে যাবে কত ডলার, $4.25, $4.25। এবং রিইনভেস্ট হবে $2.13। স্পিরিট ওয়ালেটে যাবে কি $2.13। এই হচ্ছে মোট $8.50। এখন কথা হয়েছে ভাই
ডলারটা আমার ডলার আমি উইথড্র করব, তো এখানে আবার এত ভাগাভাগির কি? আর ওই ডলারগুলোকে আমি পাবো না, বা ওইটা কোথায় যাবে? তো এটা আমি বলি, এই রি-ইনভেস্টার স্পিরিট ওয়ালেট মানে কি জানেন? রি-ইনভেস্টার স্পিরিট ওয়ালেট মানে হচ্ছে আমাদেরকে আরেকটা ফ্রি ইনকামের সুযোগ করে দেওয়া। যেমন হচ্ছে আমরা এই যারা মানে ফ্রিতে অ্যাকাউন্ট করে ইনকাম নিতে চায়, অনেকে আসি না যে আমরা মাল্টিপল অ্যাকাউন্ট করি। যেমন এই যে ধরেন এখানে আপনি কি করলেন, একটা অ্যাকাউন্ট করলেন, যেমন এই যে আমার ধরেন এই অ্যাকাউন্টটা আমি $65 দিয়ে করছি। তো এই অ্যাকাউন্টের ডাউনে আমি আবার কি করলাম, আর 2-4টা অ্যাকাউন্ট করে ফালাই রাখলাম, ওইগুলা থেকে আমার টোটাল ফ্রিতে ইনকাম আসবো, ঠিক আছে? তো ওইগুলা ইনকামেও কি, ওইগুলা অ্যাকাউন্টেও কি 100 দিন পরে এই টোটাল রি-ইনভেস্টার স্পিরিট ওয়ালেট থেকে ইনকাম ঢুকবে। আর এখানে মূলত আরেকটা আকর্ষণীয় ইনকাম আছে, যেটাকে কন্টেস্ট পুল নামে বলা হয়, বা আমরা কন্টেস্ট পুল বলে চিনি ইনকামটাকে। ওই ইনকামের প্রসেসটাও আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো দেখেন, আমি আশা করি আপনাদেরকে এই বিষয়গুলো বুঝাইতে পারছি যে এই ড্যাশবোর্ডটা সম্পর্কে, ঠিক আছে? তো এখন আমি আপনাদেরকে বলবো যে এই যে উইথড্রল যে ব্যালেন্সটা, এটা মূলত উইথড্র দেওয়ার পরে যে ব্যালেন্সটা আপনারা এখানে দেখতে পারতেছেন যে $4 কত সেন্ট, $4.25, ঠিক আছে? $4.25 আমার এখানে চলে যাবে। তার মানে এই $8.50 থেকে 50% আমি ডিরেক্ট আমার ওয়ালেটে পাবো। তো আটের অর্ধেক হচ্ছে 4, আর 50-এর অর্ধেক হচ্ছে 25। তার মানে $4.25 কি আমি আমার ডিরেক্ট ওয়ালেটে পাবো। আর যে 50% আছে ওইটা 2 ভাগ হবে, ঠিক আছে? $13.13 করে, $2.13 করে, $2.13, $2.13, $4.25, $4.25 আর $4.25 হচ্ছে $8.50। এই হচ্ছে আপনার টোটাল ব্যালেন্স, ঠিক আছে? তো দেখেন, আমি যদি এই ব্যালেন্সটা আমার এখান থেকে আমি উইথড্র দেই বা উইথড্র দিতে চাই, তো এটা আমি যে কোনো সময় চাইলেই উইথড্র করতে পারবো, ঠিক আছে? তো ব্যালেন্সটা আমি উইথড্র করে দেখাবো, আপনারা জাস্ট দেখতে থাকেন। আমি ক্লাসটা শেষে বা এই ক্লাসটা শেষে আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দেখাই দিব, ঠিক আছে? ওকে। তো এখান থেকে মূলত আমরা থ্রি লাইনে ট্যাপ করবো। এই যে থ্রি লাইন অপশন দেখতে পারতেছেন, থ্রি লাইনে ট্যাপ করব। এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, যেমন দেখেন ইউজার প্রোফাইল, মানে এই যে আমাদের প্রোফাইলটা আছে এইটা। তারপর আছে হোম, হোম মানে ওই যে আমাদের যেটা ড্যাশবোর্ড ওইটা। তারপর হচ্ছে আপনার কন্টেস্ট, এই যে এটাই হচ্ছে মূলত আমাদের কি কন্টেস্ট পুলের ইনকামটা। তারপর হচ্ছে ডিপোজিট, আমরা যখন এখানে ডিপোজিট করবো, আর উইথড্র আমরা এখান থেকে উইথড্র করবো, ঠিক আছে? তো এখন আমরা কি করব, আমরা এখান থেকে কন্টেস্ট পুলে ট্যাপ করে দিব। তো আমরা আস্তে আস্তে এখানে কি করব, কন্টেস্ট পুলে ট্যাপ করে দিব। তো দেখেন, কন্টেস্ট পুলে ট্যাপ করার সাথে সাথে এখানে কত সুন্দর একটা অপশন চলে আসছে। এখানে লেখা আছে কন্টেস্ট পুল, এখানে লেখা আছে লিডার বোর্ড। তো এখানে আসলে বোঝার অনেক কিছু আছে। তো আমাদের কন্টেস্ট পুলের যে ইনকামটা, এই যে এখানে অ্যাড হবে প্রতি শুক্রবারে এখানে কি আমাদেরকে কন্টেস্ট পুলে একটা ইনকাম দেওয়া হবে। তো দেখেন, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো এখানে মূলত আমার সময়টা যাইতেছে। তো এখানে প্রতি শুক্রবারে, ঠিক আছে, প্রতি বৃহস্পতিবারে এখানে কি হবে, মানে এরকম একটা সময় আর কি হিট করবে। বৃহস্পতিবারে না, প্রতিদিনই হিট করবে, শনিবার থেকে হিট করবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। যেমন এই যে দেখেন, আগামীকাল কি 1 ঘন্টা 4, একদিন 4 ঘন্টা বাকি, একদিন 4 ঘন্টা পরে আমাদেরকে ইনকামটা দিবে আর কি, এখান থেকে কন্টেস্ট পুল থেকে। তো সেটা কিভাবে আমি একটু ক্লিয়ার করি আপনাদেরকে, একটু নিচে গিয়ে ক্লিয়ার করি। এই যে দেখেন, উইকলি কন্টেস্ট ডিটেলস, ঠিক আছে? মানে উইকলি মানে তো সকলে জানেন সাপ্তাহিক, কন্টেস্ট ডিটেলস মানে সাপ্তাহিক স্যালারি আমরা যেটাকে বলে থাকি। তো এখানে মূলত দেখেন, আমি ইনিজিবল ইয়েস, মানে আমি ইয়েস হয়ে গেছি। অনেকে নো আছে, আপনাদের নো থাকবে। মানে এখানে ইয়েস যেই পর্যন্ত না হইতেছে, এই পর্যন্ত মূলত আপনি এখান থেকে কি প্রতি সাপ্তাহিক স্যালারিটা পাবেন না। তো এখান থেকে আপনি ইনিজিবল হইতে গেলে আপনাকে কি করতে হবে, আপনার মাস্ট বি এখানে 30টা রেফারেন্স করতে হবে সর্বনিম্ন। তো দেখেন, আমি 31টা করছি, যার কারণে আমি এখান থেকে কি ইয়েস হয়ে গেছি। তো আপনি এখানে 30টা করলে আপনি ইয়েস হয়ে যাবেন, এবং আপনি এখান থেকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে কি করতে পারবেন, আপনার আর্নিংটাকে আপনার জেনারেট করতে পারবেন। প্লাস হচ্ছে আপনার প্রতি সপ্তাহে এখান থেকে একটা ইনকাম পাবেন। বুঝাইতে পারছি? তো এখান থেকে দেখেন, গত সপ্তাহে আমি পাইছিলাম $37, এটা আমি উইথড্র করে নিছি। আর এই সপ্তাহের রিওয়ার্ড 0, আগামীকাল দিবে, ঠিক আছে? তো এই দেখেন, তারপর আছে আমাদের নিউ রেফারাল কন্টেস্ট, মানে নিউ রেফারাল মানে আপনি প্রতি সপ্তাহে একটা জয়েনিং করাবেন। যেমন ধরুন আজকে বৃহস্পতিবার, আজকে পর্যন্ত আপনি যাদেরকে জয়েন করাবেন তারা এখানে এসে অ্যাড হবে। তাদের থেকে আগামীকাল আবার এখানে একটা স্যালারি পাবেন, ইনকাম পাবেন, ওইটা আবার এখান থেকে উইথড্র করতে পারবেন। তো এখান থেকেও দেখেন, আমি প্রায় $9.13 মতো উইথড্র করছি গত সপ্তাহে, ঠিক আছে? তো এখানে প্রতি সপ্তাহে আপনার এরকম মানুষ অ্যাড হতে থাকবে, প্লাস এখান থেকে উইথড্র করতে পারবেন। তো এখানে একটা মজার বিষয় হলো, এখান থেকে আপনি যখন ব্যালেন্সটাকে উইথড্র করবেন, এখান থেকে 50%, আমার কথাটা বুঝবেন, যখন আপনি এখান থেকে ব্যালেন্সটা উইথড্র করবেন, উইথড্রোতে ট্যাপ করবেন, এখান থেকে আপনি কি 50% আপনার ওয়ালেটে পেয়ে যাবেন। 50% 2 ভাগ হবে, 2 ভাগ হয়ে 1 ভাগ চলে যাবে কন্টেস্ট পুলে, আর 1 ভাগ এই যে এখানে দেখেন মাই সিসিএস কয়েন, এই কয়েনে চলে আসবে। তো দেখেন, আমি কিন্তু এখানে প্রায় উপরে $9 প্রায় $18 মতো উইথড্র করছি, প্রায় $18 মতো উইথড্র করছি। তো $18 থেকে কিন্তু আমিও এখানে কি 50% যেটা $9 বা $9 উপরে হবে, সামথিং $8 উপরে হবে, এটা পেয়ে গেছি। আর বাকিটা 2 ভাগ হয়ে গেছে। এখানে দেখেন মাই সিসিএস কয়েনে $3.08 অ্যাড হয়ে গেছে,
ঠিক আছে। তো এই সপ্তাহ যখন আমি উইথড্র করবো এখানে অ্যাড হবে, আর এইটা যখন কয়েনটা আমাদের এক্সচেঞ্জার লিস্টিং হবে তখন আমরা এখান থেকে এটা সেল করে দিতে পারবো। তো আশা করি আপনাদেরকে বিষয়গুলো বুঝাইতে পারছি। এবং যখন লিডার বোর্ডে যাবেন, লিডার বোর্ডে গেলে আপনারা দেখতে পারবেন প্রতি 24 ঘন্টা পর পর এখানে কি এই যে কন্টেস্ট পোলে যারা নতুন আসতেছে, ঠিক আছে, ওরা কিন্তু এখানে শো করবে 24 ঘন্টা পর পর, এটা চেঞ্জ হবে। আর যারা নিউ রেফার করতেছে ওইগুলো এই যে এখানে শো করবে, এই যে নিউ রেফারাল এখানে শো করবে, ঠিক আছে। তো যাই হোক, আমি আশা করি আপনাদেরকে শর্টকাটে বুঝাইতে পারছি। তো এখন আমরা আবারও ইউজার প্রোফাইলে চলে যাব এখান থেকে। তো এই যে দেখেন ইউজার প্রোফাইলে চলে গেলাম। আর ওই যে কন্টেস্ট পোলে যে ইনকামটা দিতেছে, আপনাদের এটাও প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া এটা কোথা থেকে দিতেছে। ওই ইনকামটা মূলত আমাদের এই রি-ইনভেস্ট আর স্পিরিট ওয়ালেট থেকে দিতেছে। এই যে আমার রি-ইনভেস্টটা যে যাইতেছে এখান থেকে একটা রি-ইনভেস্ট হইতেছে, এই ফান্ডটা একটা জায়গায় যাইতেছে, আর ওই জায়গা থেকে আমাদেরকে কি করতেছে, আমাদের কন্টেস্ট পোলের ইনকামটা দিতেছে। ওকে। তো যাই হোক, আশা করি এতটুকু আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি। তো আমি আপনাদেরকে আশা করি শর্টকাটে বিষয়গুলো বোঝাইতে পারছি। তো আপনারা অনেকে আবার এটা নিয়েও চিন্তিত যে ভাই অ্যাকাউন্ট যে করবো আমরা ডলার কোথা থেকে কিনবো, এরকম অনেক প্রশ্ন থাকতে পারে। তো এটা আমি ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাদেরকে ব্যালেন্সটা উইথড্র করে দেখাবো। হ্যাঁ, তো দেখেন আমি একটু ব্যাগে যাই, আমার ওয়ালেটে যাই ফার্স্টে, আমার ওয়ালেটে। তো এই যে দেখেন আমি আমার ওয়ালেটে আসলাম। এখানে আমার কত ডলার আছে, এখানে আছে $6.75 আর নেটওয়ার্ক ফি আছে $1.86। ঠিক আছে। তো আমি আবার ডিসকভারে যাব, $6.75 আছে। এখন গিয়ে আমি আমার ব্যালেন্সটাকে উইথড্র করব, ঠিক আছে। তো এই দেখেন ফাইনালি আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করলাম। অ্যাকাউন্টে প্রবেশ করার সাথে সাথে আমার ওয়ালেটটাকে কানেক্ট করতে বলবে। তো এখান থেকে যে আমি আমার ট্রাস্ট ওয়ালেটটা আছে, আমি আমার ট্রাস্ট ওয়ালেটটাকে এখান থেকে আমি কানেক্ট করে দিব। এবং কানেক্ট করে দেওয়ার সাথে সাথে আমাদেরকে যেমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে, এই যেমন একটা ইন্টারফেসে। তো এখান থেকে আমরা কি করব, আমাদের ব্যালেন্সটা চাইলে আমরা উইথড্র করে নিতে পারবো। তো এই যে দেখেন এখানে উইথড্রতে আমরা ট্যাপ করব। এই যে উইথড্র যে ব্যালেন্সটা লেখা আছে উইথড্রতে ট্যাপ করব। ট্যাপ করার সাথে সাথে তো আপনারা ফার্স্টে আমি আপনাদেরকে দেখাইছি যে $4.25 আমি আমার ব্যালেন্সে পাবো। হ্যাঁ, তো এখানে উইথড্রতে আবারও ট্যাপ করে দিব। এই দেখেন আমি উইথড্রতে ট্যাপ করলাম। ট্যাপ করার সাথে সাথে কিন্তু এখানে আমার ট্রানজ্যাকশন চাইবে। মানে আমি যে উইথড্রটা করব আমার তো একটা গ্যাস ফি বা নেটওয়ার্ক ফি দিতে হবে। সেটা কত সেন্ট? দেখেন 20 সেন্টের মতো, মানে 25 টাকার মতো আরকি। তো এটা আমি ট্যাপ করে দিব। অ্যাপ্রুভে দেওয়ার পর আমি যে আমার কাঙ্ক্ষিত পিন আছে ট্রাস্ট ওয়ালেটে, পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা দিয়ে দিব। তো পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু সুন্দর একটা অপশন চলে আসলো আপনার ওকে। এই ওকেতে ট্যাপ করার সাথে সাথে কিন্তু আমার যে কাঙ্ক্ষিত ব্যালেন্সটা আছে উইথড্র হয়ে যাবে। তো এই দেখেন আমি ওকেতে ট্যাপ করে দিলাম। ওকেতে ট্যাপ করার সাথে সাথে কিন্তু একটু লোড নিল, জাস্ট আমার নেটওয়ার্ক স্লো থাকার কারণে, না হলে এটা আরও ফাস্ট হয়ে যায়। তো এই দেখেন এখন যদি আমি আমার ব্যালেন্সটা একটু আপনাদেরকে দেখাই, এই যে ট্রাস্ট ওয়ালেটে যাই, এই যে দেখেন এখন কিন্তু আমার এখানে উইথড্রল ব্যালেন্সটা 0 হয়ে গেছে। মানে আমার ব্যালেন্সটা এখান থেকে কেটে নিছে, কিন্তু আমাকে ব্যালেন্সটা দিয়ে দিছে। তো আদৌ কি আমাকে ব্যালেন্সটা দিল কিনা ওইটাও আমি আপনাদেরকে দেখাবো। আর এখানে দেখেন আমি একটু আগে দেখাইছিলাম যে আমার $8.50 আছে, এখন কিন্তু পুরোটা এখানে অ্যাড হয়ে গেছে। মানে আমি উইথড্র করে ফেলছি, বুঝাইতে পারছি। তো চলেন আমরা আমাদের ব্যালেন্স যেটা আছে ওইখানে গিয়ে একটু দেখি আমাদের ব্যালেন্সটা অ্যাড হয়েছে কিনা। একটু রিফ্রেশ করি। এই দেখেন আমাদের এখানে কিন্তু মূলত $6 ছিল। তো আমাদের এখানে আরও কি $4.25 অ্যাড হয়ে গেল, প্রায় $11 হয়ে গেল। আর আমাদের এখানে 86 সেন্ট ছিল, 68 সেন্ট হয়ে গেল, $1.68, মানে 20 সেন্ট নেটওয়ার্ক ফি কাটছে। তো আশা করি আপনাদেরকে এই ক্লাসটা আমি লং ভাবে বা শর্টকাট ভাবে বুঝাইতে পারছি। আপনারা যে যেভাবে বুঝছেন আশা করি আলহামদুলিল্লাহ বুঝাইতে পারছি। তো এখন কথা হচ্ছে যে আপনারা মূলত ডলার কোথা থেকে কিনবেন। তো ডলার কিনবেন কোথা থেকে, ওইটার ডলার বাই সেলের লিঙ্ক প্লাস আমাদের ডলার বাই সেলের নাম্বার আমাদের এই ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা এখান থেকে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে যোগাযোগ করে আপনারা এখান থেকে ডলারটা বাই সেল করতে পারবেন, ঠিক আছে। কারো যদি ডলার প্রয়োজন হয় অবশ্যই এখান থেকে ডলার কিনতে পারবেন, এবং কারো যদি প্রয়োজন হয় এখান থেকে সেল করতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি কারো ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি কোনো বিষয় জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।